নমস্কার বন্ধুরা, আমি আজকে তোমাদের কাছে পুঁই মিটুলির একটা রেসিপি নিয়ে চলে এসেছি। তবে রেসিপিটা আজকে আমি যেটা বানাবো, তবে তার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি কিছুটা সবজি কেটে। সবজির মধ্যে এখানে আমি নিয়েছি কুমড়ো, আলু, বেগুন, সিম আর মূলো কেটে নিয়েছি। আর এখানে কিছুটা মশলা আমি রেডি করে নিয়েছি, 10-12টা কাঁচা লঙ্কা, সর্ষে, পোস্ত আর কিছুটা আদা আমি কেটে রেখে দিয়েছি। আজকে এই পুঁই মিটুলি দিয়ে আমি বানাবো নিরামিষ পদ্ধতিতে একদম এই পুঁই মিটুলির চচ্চড়ি। তার জন্য আমি কাঁচা পাকা এখানে নিয়ে নিয়েছি কিছুটা পুঁই মিটুলি। তবে এবার কী করে আমি তৈরি করি তোমাদেরকে দেখাচ্ছি। তার আগে আমার চ্যানেলে যদি তোমরা নতুন হয়ে থাকো, তোমরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে আমার সঙ্গে থেকো। তবে এবার চলো দেখা যাক আমি কী করে এই পুঁই মিটুলির চচ্চড়িটা তৈরি করি। তো বন্ধুরা, এবার আমি রান্নাঘরের দিকে ফিরে যাচ্ছি। কড়াইতে এখানে তেল গরম করতে বসিয়ে দিয়েছি, দেখতেই পাচ্ছো। তোমরা পুঁই মিটুলি অনেকভাবেই খেয়েছো, শুটকি মাছ দিয়ে খেয়েছো, চিংড়ি মাছ দিয়ে খেয়েছো, বড়ি দিয়ে খেয়েছো, কিন্তু আমি এটা একদম শুধু সবজি দিয়ে নিরামিষ চচ্চড়ি এটা তৈরি করব। এখানে তেলটা গরম হয়ে গেছে কিন্তু ভালো করেই, দেখতে পাচ্ছ ধোঁয়া উঠে গেছে তেলের থেকে। তেলের মধ্যে আমি এখানে দিয়ে দিলাম কালো জিরে। কালো জিরেটা ভালো করে মোটামুটি ভাজা ভাজা হয়ে গেছে। এখানে আমি সমস্ত সবজিগুলো এখানে দিয়ে দিচ্ছি। সবজিগুলো মোটামুটি আমি একই সাইজ করে কেটেছি। সমস্ত সবজিগুলো আমি একটু লম্বা মতো করে কেটে নিয়েছি। এই সবজিগুলোকে সমস্ত কিছু ভালো করে আমি একটু ভাজা ভাজা করে নিচ্ছি। এটা ভেজে নিয়ে তারপরে আমি ফিরে আসছি, তোমরা দেখতে থাকো। এখানে সবজিগুলো দেওয়ার কিছুক্ষণ আমি এখানে নাড়াচাড়া করে নিয়েছি। দেওয়ার পরে মোটামুটি হালকা এটা ভাজা ভাজা হয়ে আসছে। এবার আমি এতে নুন আর হলুদ অ্যাড করে দিচ্ছি। নুনটা আর হলুদটাকে এখানে দিয়ে দিলাম আমি, দিয়ে কিন্তু আবার কিছুক্ষণ আমি এটাকে নাড়াচাড়া করে নেব। আবার কিছুক্ষণের জন্য এটাকে ভাজতে দিয়ে দিলাম। এদিকে ভাজা হতে হতে আমি এখানে যে কাঁচা লঙ্কা, সর্ষে, পোস্ত, আদাটা রেখেছি, এটা মিক্সিতে ভালো করে পেস্ট করে নিচ্ছি। নুন আর হলুদ দেওয়ার পরে আবার বেশ কিছুক্ষণ আমি ভালো করে ভাজা ভাজা করে নিয়েছি। মোটামুটি সবজিগুলো ভালো করে মজে গেছে, একটু ভাজা ভাজা হয়ে গেছে। এবার আমি পুঁই মিটুলিগুলোকে এর মধ্যে দিয়ে দিচ্ছি। আমি এখানে কিন্তু কাঁচা পাকা পুঁই মিটুলি নিয়েছি, তোমরা ইচ্ছে হলে সবুজটাও নিতে পারো শুধু। তার সাথে আমি একটু ডাঁটা আর একটু পাতাও দিয়েছি। এবারে এই পুঁই মিটুলিটাকে খুব ভালো করে আমি সমস্ত সবজির সঙ্গে ভালো করে মিশিয়ে নিচ্ছি। আমার কাঁচা পাকাটা ভালো লাগে, তাই আমি একসাথে পাকা আর কাঁচা দিয়ে একসাথে করছি। তোমরা ইচ্ছে হলে শুধু সবুজটাকেই নিয়ে বানাতে পারো। তো ভালো করে এটাকে মিশিয়ে নিচ্ছি। এগুলো চচ্চড়িতে অনেক রকম খেয়েছো পুঁই মিটুলি, কিন্তু এইভাবে একবার বানিয়ে খেয়ে দেখবে। সমস্ত কিছু মিশিয়ে নেবার পরে আমি একটু পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি সেদ্ধ হবার জন্য। সেদ্ধ হওয়ার জন্য একটুখানি জল দিয়ে দিলাম। এবার আমি এটাকে কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে দেবো। ভালো করে নাড়াচাড়া করে নিয়ে এটাকে ঢাকা দিয়ে দেবো। সমস্ত কিছু সেদ্ধ হয়ে গেলে তারপরে আমি ফিরে আসছি তোমাদের সামনে। এই থালাটা দিয়ে চাপা দিয়ে দিচ্ছি। জল দেওয়ার পরে আমি এটা কিছুক্ষণের জন্য ঢাকা দিয়েছিলাম। এবার ঢাকনাটা খুলে দেখছি। সমস্ত সবজিগুলো ভালো করে সেদ্ধ হয়ে গেছে, একদম সবজিটা পুরোই মজে গেছে, দেখতে পাচ্ছ। এবারে মিক্সির বাটিতে যে পেস্ট আমি করে রেখেছিলাম, আদা, কাঁচা লঙ্কা, সর্ষে, পোস্ত, পুরোটাই আমি এর মধ্যে দিয়ে দিলাম। এবার মিক্সির বাটিটা ধুয়ে একটুখানি সামান্য জল দিয়ে দিলাম, দিয়ে খুব ভালো করে এটাকে নাড়াচাড়া করে আবার মিশিয়ে নিচ্ছি। এবার দিচ্ছি স্বাদ মতো একটু চিনি। এবার খুব ভালো করে এটাকে মিশিয়ে নেব, আর যতক্ষণ জল না টানে ততক্ষণ অপেক্ষা করে থাকবো। পুরো জলটা শুকিয়ে গেলে
তারপরে ফিরে আসছি। কিছুক্ষণের জন্য আমি জলটাকে শুকনো করতে দিয়েছিলাম, পুরো জলটা শুকিয়ে গেছে এই পুঁই মিটুলির চচ্চড়ির। আমি খোলা অবস্থাতে টানিয়ে নিয়েছি, আর কিন্তু আমি ঢাকা দিইনি। কত সুন্দর আঠালো ভাব হয়েছে আর একটা খুব ভালো সুগন্ধ বেরিয়েছে। আর আমার রেসিপিটাও কমপ্লিট হয়ে গেছে, এবার আমি নামিয়ে দিচ্ছি। বন্ধুরা, আমার রেসিপিটা কমপ্লিট হয়ে গেছে, কাঁচা পাকা পুঁই মিটুলির চচ্চড়ি। দেখো দেখতেও কতটা দুর্দান্ত হয়েছে, আর খেতেও একদম যাকে বলে ব্যাপক হয়েছে। তোমরা না খেলে বুঝতে পারবে না যে নিরামিষ তরকারি এতটাই ভালো হয়, যে নিরামিষ পুঁই মিটুলি চচ্চড়ি। তোমরা শুটকি মাছ দিয়ে খেয়েছো, চিংড়ি মাছ দিয়ে খেয়েছো বা বড়ি দিয়ে খেয়েছো, আমি একদম শুধু সবজি দিয়ে আজকে আমি করে তোমাদেরকে শেয়ার করলাম। তোমরা অবশ্যই বাড়িতে ট্রাই করবে। আর আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে আবার অন্য কোনো ভিডিওতে। ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো।